কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক চোটে জর্জরিত নেইমার। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে প্রায় ১.৫ বছর পর জাতীয় দলের ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু নতুন করে পড়া চোটের কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুটিতে ছিটকে যান ৩৩ বছর বয়সী এই ফুটবলার। ফলে চোট মুক্ত থেকে আগামী বিশ্বকাপের আগে নিজেকে পুরো ফিট করে তোলাই আপাতত নেইমারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে উঠলে দলের তারকা ফুটবলার নেইমার খেলতে পারবেন কিনা এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সর্বত্র। আগামী আসরে এই তারকা ফরওয়ার্ড খেলতে চাইলে তাকে নিজেকে উৎসর্গ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি খেলোয়াড় রোনালদো। নেইমারের মতো চোটাক্রান্ত ক্যারিয়ার ছিল রোনালদোরও। একের পর এক চোটের কারণে নিজের ক্যারিয়ারের সেরা সময়ের অধিকাংশ সময় মাঠের বাইরে কাটাতে হয় সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে। তবে এরকম চোট কাটিয়ে উঠেই ব্রাজিলকে ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। আগামী বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে এক পডকাস্টে রোনালদো বলেন, আমি বিশ্বাস করি নেইমার পরের বিশ্বকাপে খেলবে। নেইমার একজন অসাধারণ প্রতিভা, কিন্তু তাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। এটা পুরোটা তার উপরই নির্ভর করছে। নেইমার চোট সারিয়ে নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করতে পারলে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে জানিয়ে রোনালদো বলেন, এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ। বিশ্বকাপের এখন ১ বছর বাকি। যদি সে ভালো অবস্থায় থেকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে, কিন্তু তাকে নিজেকে উজাড় করে দিতে হবে। তাকে ঠিকঠাক অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমান ৩ নম্বরে আছেন ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।